আমাদের দেশে আপনাকে কিংবা আপনার পরিবারের কোনো মেম্বারকে রাস্তায় হঠাৎ কেউ গাড়িতে পিষে দিয়ে চলে গেলে কোর্ট থেকে তার সাজা হবে 300 শব্দের রচনা লেখা। রিসেন্টলি এমনটাই ঘটেছে। এক কোটিপতির লাডলা বেটা তার কোটি টাকার পোর্স কার দিয়ে পিষে দিয়েছে দুইজন আইটি ইঞ্জিনিয়ারকে, স্পট ডেথ। ঘটনার পরে অ্যাকিউজের সাজা হয় 300 শব্দের রচনা লেখা। 300 শব্দের রচনা লিখে দিয়ে বাড়ি চলে যাও। দুটো প্রাণ কেড়ে নেওয়ার সাজা, 300 শব্দের রচনা লেখা। ঘটনা হয়তো এইভাবেই নিষ্পত্তি হয়ে যেত এবং জাস্টিস শব্দ থেকে বিশ্বাস উড়ে যেত মৃতদের পরিবারে। কেউ হয়তো জানতেও পারতো না, কিন্তু থ্যাঙ্কস টু জনতা যে এই ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। এটা যে কোনো অ্যাক্সিডেন্ট নয়, এক ধরনের মার্ডার, সেটা প্রমাণ হয়। আজকের ভিডিওতে বুঝতে পারবেন টাকার পাওয়ার। কোটিপতিদের জন্য কিভাবে জাস্টিসকে লুকিয়ে ফেলা হয় সেটা বুঝতে পারবেন। এই ঘটনা আপনার মধ্যেও ক্রোধ জাগাবে, যেমনটা আমার জাগিয়েছে। আজকের ভিডিওটি অনেক স্পেশাল, তাই রিকোয়েস্ট রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং বেশি বেশি শেয়ার করার, যাতে করে ভবিষ্যতে আর কেউ টাকার জোরে জাস্টিসকে কিনে নিতে না পারে। ঘটনাটি আগে ছোট্ট করে আপনাদেরকে বলে দিই। গত 19 মে রাত্রি ঠিক 2:30 নাগাদ পুনের রাস্তায় একটি পোর্স গাড়ি 180 কিমি বেগে গিয়ে ধাক্কা মারে একটি বাইকে। যে বাইকে ছিলেন দুইজন ইঞ্জিনিয়ার, আনিস আওয়াধিয়া এবং আশওয়িনী কোস্তা। ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে আর আরেকজনের মৃত্যু ঘটে হসপিটালে। দুইজনেরই বয়স ছিল 24। কোটি টাকার পোর্স গাড়িটি মদ খেয়ে বেপরোয়াভাবে চালাচ্ছিলেন বেদান্ত আগরওয়াল, কোটিপতি বিল্ডার বিশাল আগরওয়ালের ছেলে। ঘটনার কিছুক্ষণ আগেই 17 বছর 8 মাসের বেদান্ত আগরওয়াল পুনের কল্যাণী নগর এলাকায় বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন, যেখানে সে 48,000 টাকার অ্যালকোহল পান করে। বয়সটা দেখে বুঝতেই পারছেন বেদান্ত এখনো মাইনর, কিন্তু এত বড় ঘটনার পরেও কি তাকে মাইনর ট্রিট করা উচিত? কি বলে আইন সেটা পরে বলছি। মদ খেয়ে বেপরোয়াভাবে এত স্পিডে গাড়ি চালানোর ফল ভুগতে হলো দুটো সন্তানকে। একবার ভেবে দেখেছেন কি চলছে মৃতদের মা বাবার মনে? এটা তো গেল ঘটনা। ঘটনার পরে যেটা হয় সেটা আপনাদেরকে অনেকটা ফিল্মি মনে হতে পারে। অ্যাক্সিডেন্টে দুজনের প্রাণ চলে গেল, বেদান্তের কিন্তু কিছুই হয় না। আরে হবে কি করে, বাবার দেওয়া এত দামি গাড়ি যে। পুনেবাসী খুবই ভদ্র, 2-1 থাপ্পড় মেরেই বেদান্তকে পুলিশের হাতে তুলে দেয়। অন্য কোনো জায়গা হলে হয়তো জাস্টিস সেখানেই হয়ে যেত। জেল যাওয়ার মাত্র 15 ঘন্টা পরেই জুভেনাইল জাস্টিস বোর্ডের তরফ থেকে বেদান্তকে বেল দিয়ে দেয় মাইনর মেনে। সাজা হিসেবে শুধু তাকে 300 শব্দের রচনা লিখতে দেওয়া হয়। দুটো প্রাণের মূল্য আজ যোগ হয়ে রয়ে গিয়েছে। টাকার পাওয়ার বুঝতে পারবেন এবার। পুলিশের বিরুদ্ধে আরোপ লাগানো হয় যে থানাতে বেদান্তকে পিৎজা অর্ডার করে খাওয়ানো হয়। আরও বলা হয় যে বেশি বেশি খাবার খাইয়ে বেদান্তের শরীরের অ্যালকোহলকে ব্লাড স্টেনে ডিজলভ করার চেষ্টা করা হয়। পুলিশের বিরুদ্ধে এটাও আরোপ করা হয় যে তারা জেনে শুনে দেরিতে বেদান্তের ব্লাড স্যাম্পল নেয়, যাতে রক্তে অ্যালকোহল নেগেটিভ আসে। পুনের এনসিপি এমএলএ সুনীল তিংরের বিরুদ্ধে অ্যালিগেশন লাগানো হয় যে সে পুলিশের উপর প্রেসার দেয় বেদান্তকে জলদি ছাড়ার জন্য। এইসব ঘটনা বাইরে প্রকাশ হলে পাবলিক রেগে যায়, পাবলিকের আক্রোশ দেখা যায়, আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়, যার ফলে বাধ্য হয়ে পুলিশকে সরে নড়ে বসতে হয়। এবং এরপরে আরও যেসব তথ্য সামনে আসে তা আরও শকিং। দুটো ডাক্তারকে গ্রেপ্তার করা হয় কারণ তারা 17 বছর 8 মাসের বেদান্ত আগরওয়ালের ব্লাড স্যাম্পল ম্যানিপুলেট করেছে। অরিজিনাল ব্লাড স্যাম্পলকে ফেলে দিয়েছে ডাস্টবিনে এবং অন্যজনের ব্লাড স্যাম্পলকে পাঠিয়েছে ফরেন্সিক বেদান্তের নাম দিয়ে, যাতে ব্লাডে অ্যালকোহল না পাওয়া যায়। ডক্টর অজয় তাওড়ে এবং ডক্টর হরিহার্নকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে বেদান্তকে ড্রিঙ্ক করতে, তারপরও বারবার চেষ্টা চলছে তাকে বাঁচানোর, তার ব্লাড থেকে অ্যালকোহল গায়েব করার। ভাগ্যিস পুনে পুলিশ আগেই ডিএনএ টেস্টের জন্য ব্লাড স্যাম্পল নিয়ে রেখেছিল। এদিকে কোটিপতি বেদান্তের কোটিপতি দাদু সুরেন্দ্র আগরওয়াল ড্রাইভারকে ফোর্স করে অ্যাক্সিডেন্টের ব্লেম নিজের উপর নেওয়ার জন্য। ড্রাইভারকে নিজেদের বাড়িতে বন্দি রাখে একদিন, ড্রাইভারের ফোন কেড়ে নেয় এবং চাপাচাপি করে ফোর্স করে অ্যাক্সিডেন্টের ব্লেম নেওয়ার জন্য। পয়সার লোভও দেখানো হয় তাকে। বেদান্তের মাও ড্রাইভারের সামনে অনেক কান্নাকাটি করে তাকে ফোর্স করতে থাকে। ভাবতে পারেন কোন লেভেলের খোরাফাতি চলছিল। একই তো এত সিরিয়াস ক্রাইম করেছে, তার উপর আবার সেটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে নিজের টাকার পাওয়ার দিয়ে। জনতার আউটরেজের কারণেই পুলিশ তৎপর হয় এবং একে একে সব সামনে আসে। পুনে পুলিশ জাস্টিস বোর্ডের কাছে আবেদন জানায় 17 বছর 8 মাসের বেদান্তকে মাইনর হিসেবে ট্রিট না করে অ্যাডাল্ট হিসেবে ট্রিট করার জন্য এবং উপযুক্ত শাস্তি প্রদানের জন্য। ইন্ডিয়ান ল অনুযায়ী খুবই সিরিয়াস ক্রাইম ঘটালে মাইনরকে অ্যাডাল্ট হিসেবে ট্রিট করা যাবে যদি তার বয়স 16 থেকে 18 বছরের মধ্যে হয়। সেখানে বেদান্তের আর মাত্র 3-4 মাস বাকি 18 হতে।
আপাতত জুভেনিয়াল জাস্টিস বোর্ড বেদান্তের বেল ক্যান্সেল করে দিয়েছে এবং তাকে রিহ্যাবিলিটেশন হোমে পাঠিয়ে দিয়েছে। জুভেনাইল জাস্টিস বোর্ড যদি সম্মতি দেয় যে বেদান্তকে অ্যাডাল্ট হিসেবে ট্রাই করা যাবে, তাহলে এই কেস যাবে চিলড্রেন কোর্টে, তারা এই কেসের শুনানি করবে। এর আগেও এমন অনেক কেস ঘটেছে যেখানে ক্রাইম খুব সিরিয়াস হওয়ায় মাইনারকে অ্যাডাল্ট হিসেবে ট্রাই করা হয়েছে। রিসেন্টলি উত্তরাখণ্ডের একটি স্কুল ছাত্র তার ক্লাসমেট 14 বছরের একটি মেয়ের অশ্লীল ভিডিও রেকর্ড করে এবং সেটাকে ভাইরাল করে দেয়। বলা হয় যার পরে মেয়েটি সুসাইড করে। জুভেনাইল জাস্টিস বোর্ড, উত্তরাখণ্ড হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সব জায়গাতেই ছেলেটির বেল খারিজ করে দিয়েছে। তাকে বেল দেওয়া হচ্ছে না এবং চেষ্টা চলছে তাকে অ্যাডাল্ট হিসেবেই ট্রাই করার জন্য। মার্ডার কেসের ক্ষেত্রে তো মাইনরকে অ্যাডাল্ট হিসেবে ট্রিট করা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। এখন দেখার মাত্র 4 মাসের ব্যবধানের জন্য এত সিরিয়াস একটা ক্রাইম করার পরেও বেদান্তকে কি এখনো মাইনার হিসেবেই ট্রিট করা হবে, নাকি তাকে অ্যাডাল্ট মেনে যথাযথ শাস্তি প্রদান করা হবে এবং ইনসাফ দেওয়া হবে মৃতদের পরিবারকে। নির্ভর করছে জাস্টিস বোর্ডের উপর আর আপনাদের উপরেও। আপনারা যদি ঘুমিয়ে থাকতেন আর বলতেন আমরা আর কি বা করতে পারি, তাহলে তো এই কেস 24 ঘন্টার মধ্যেই রফা হয়ে যেত। বেদান্ত বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো সবার মাঝে। কিন্তু 1 সপ্তাহ পরে এই কেসটি আরো বড় হয়ে গিয়েছে, সেটা আপনাদের জন্যই। আর যদি চান জাস্টিস ডাস্টবিনে না পড়ে যাক, তাহলে এইভাবে প্রেসার ক্রিয়েট করে রাখতে হবে আপনাদেরকে। হয়তো ভাবছেন আমি আবার কি করব, কিছু করতে পারেন আর না পারেন। সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টও তো করতে পারেন, একটি আর্টিকেল, একটি ভিডিও শেয়ার তো করতে পারেন, প্রশাসনকে একটি কোয়েশ্চেন তো করতে পারেন। আনিস আওয়াধিয়া এবং আশওয়ানি কোস্তার মা বাবা এবং পরিবারের সঙ্গে যেটা হয়েছে সেটা আমাদের মা বাবা কিংবা পরিবারের সঙ্গে যেন না হয়, সেই বিষয়ে ভরসা তো চাইতে পারেন প্রশাসনের কাছে, যাতে করে আগামীতে কোনো কোটিপতি তার আন্ডার এজ লাডলা সন্তানকে গাড়ির চাবি দেওয়ার আগে 10 বার ভাবে, তার হাত কাঁপে। শুরুতেই বলেছিলাম এটা অ্যাক্সিডেন্ট নয়, এক ধরনের মার্ডার, এবং এই মার্ডারের পেছনে আছে সেই পাপ যে একটি আন্ডার এজ ছেলেকে 48,000 টাকার মদ খেতে দিয়েছে, সেই শোরুম যারা বিনা রেজিস্ট্রেশনে কার ডেলিভার করে দিয়েছে, এবং সেই মা বাবা যারা নিজেদের মাইনার ছেলের হাতে সুপার কারের চাবি দিয়ে দিয়েছে। অন্যদিন না বলে থাকলেও আজ বলবো ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করতে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে।